প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। পার্ট 1 থেকে আমরা এখন পার্ট 2 এর মধ্যে আমরা আজকে দুটি লেসন নিয়ে আমরা কাজ করব। টু সেভ এ ফাইল বাই ইউজিং পাসওয়ার্ড টু ওপেন। আমরা একটি ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আমরা কীভাবে সেভ করা যায়, পাসওয়ার্ড দিয়ে সেভ করা শিখব। পাশাপাশি হলো সেই ফাইলটিকে আমরা কীভাবে পাসওয়ার্ড দিয়ে ওপেন করব তার বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং কিছুদিন পর যদি ফাইলটির মধ্যে আবার পাসওয়ার্ড প্রয়োজন না হয়, পাসওয়ার্ডটাকে আবার ডিলিট করার প্রয়োজন হয়, টু ডিলিট দ্য পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটা কীভাবে ডিলিট করব, পাসওয়ার্ড কিন্তু ফাইলকে আবার পাসওয়ার্ডটাকে বাতিল করা শিখব। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা শুরু করলাম। তো আমরা একটু লিখে রাখছি, আমরা একটু তথ্য লিখলাম। এ ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি। আমরা এই বাক্যটিকে আমরা সেভ করব পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে সেভ করার জন্য আমরা চলে যাচ্ছি অফিস বাটন থেকে চলে যাচ্ছি সেভে চলে যাচ্ছি সেভ। আমরা আমাদের ফাইলটির নাম হবে টিউটোরিয়াল ফর MIT2। আমাদের ফাইলটি সেভ হবে লোকাল ড্রাইভ আমাদের জি এর অধীনে। আমরা এখন পাসওয়ার্ড দেওয়ার জন্য কোথায় যাব? পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে টুলসে যাব। টুলস থেকে চলে যাব জেনারেল অপশনে গিয়ে আমরা পাসওয়ার্ড টু ওপেন, আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন, আপনি যে নামে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে সংযুক্ত করবেন। আমরা যে পাসওয়ার্ডগুলো দেবো সেই পাসওয়ার্ডগুলো অবশ্যই স্মরণ রাখতে হবে আপনাকে। আর পাসওয়ার্ডটা কখনো এখানে দেখা যাবে না, এখানে পাসওয়ার্ডের একটি চিহ্ন দেখা যাবে। তাহলে পাসওয়ার্ডটি তাহলে দেখি আমরা একটু 1 2, আমি আমার পাসওয়ার্ডটি দিলাম 1 2। এরপর চলে যাচ্ছি আমি ওকে। আবারও ঠিক আবার পাসওয়ার্ডটি চাচ্ছে পুনরায়, আমি আবার পুনরায় 1 2 আবার পুনরায় দিলাম ওকে। অলরেডি আমাদের পাসওয়ার্ডটি হয়ে গেছে। তো পাসওয়ার্ডটা আমার ফাইলটির মধ্যে হয়ে গেল। এখন আমাকে সেভ করতে হবে যদি পাসওয়ার্ডটাকে ঠিক রাখতে চাই। তাহলে এখন আমি সেভে ক্লিক করলাম, সেভ ওকে। আমাদের পাসওয়ার্ড সহ ফাইলটি টিউটোরিয়াল ফর MIT2 নামে সেভ হলো। তো বন্ধুরা, আমাকে এখন দেখতে হবে যে আসলে পাসওয়ার্ড চাই কিনা, আমার ফাইলটি ওপেন করার সময় পাসওয়ার্ড চাই কিনা, পাসওয়ার্ড টু ওপেন পাসওয়ার্ড চাই কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা একটু ফাইলটাকে একটু প্রোগ্রামটাকে ক্লোজ করে দিই। অফিস বাটন থেকে ক্লোজ, আমাদের ফাইলটি ক্লোজ হয়ে গেল। এখন আমরা ফাইলটি ওপেন করে দেখব যে পাসওয়ার্ড চাই কিনা। অফিস বাটন থেকে ওপেন, পাসওয়ার্ড কিন্তু ফাইলটি দেখব, ওপেন। পাসওয়ার্ড কিন্তু ফাইলটি আমি কোথায় রাখছি? আমি পাসওয়ার্ড কিন্তু ফাইলটি রাখছি টিউটোরিয়াল 2 বা টিউটোরিয়াল ফর MIT2 নামে ফাইলটি সেভ করছি। ফাইলটি নির্বাচন করলাম, আমি এখন ওপেন। এখন আমাদের কাছে কি চাচ্ছে? পাসওয়ার্ডটি চাচ্ছে। মনে করো যে আমরা পাসওয়ার্ডটা ভুল দেবো, আমি দিচ্ছি 1 2, আমি এখন মনে করো 2 1 দেবো। হ্যাঁ, 2 1 একটু ভুল দিচ্ছি। ওকে, কি বলতেছে? দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা সঠিক নয়। তাহলে পাসওয়ার্ডটা আবার দিই, আমি ফাইলটি আবার ওপেন করি, ওপেন করে আমি আমার ফাইলটি আবার নির্বাচন করতেছি। ফাইলটি নির্বাচন টিউটোরিয়াল ফর MIT2 ওপেন। আমাদের আবার পাসওয়ার্ডটা চাবে, আমি এখন সঠিক পাসওয়ার্ডটা দিব 1 2 ওকে। তাহলে আমাদের ফাইলটি কি পাসওয়ার্ড কিন্তু ফাইলটি আমাদের ওপেন হলো। তো আমাদের পাসওয়ার্ড কিন্তু ফাইলটি আমরা ওপেন পাসওয়ার্ড দেওয়া শিখলাম, পাসওয়ার্ড কিন্তু ফাইলটিকে আমরা পাসওয়ার্ড দিয়ে ওপেন করা শিখলাম। আমরা এখন চাচ্ছি আমাদের পাসওয়ার্ডটার দরকার নেই, আমাদের এই ডকুমেন্ট টিউটোরিয়াল ফর MIT2 এই ফাইলটির মধ্যে পাসওয়ার্ড সংযোজন করা আছে। আমরা চাচ্ছি যে আমাদের পাসওয়ার্ডটি এখন দরকার নেই, পাসওয়ার্ডটিকে আমরা ডিলিট করব। পাসওয়ার্ডটিকে ডিলিট করার জন্য আমরা চলে যাচ্ছি টু ডিলিট দ্য পাসওয়ার্ডটিকে ডিলিট করার জন্য কোথায় যাব? অফিস বাটন, সেভকৃত ফাইলের উপরে কাজ করব যেহেতু, সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি সেভ অ্যাজে চলে যাচ্ছে পুনরায় সেভ অ্যাজে চলে গেলাম। সেভ অ্যাজ থেকে আমাদের ফাইলের নামটি অবশ্যই তো আমাদের আছে, আগের মতোই আছে। ওকে, আমরা এখন পাসওয়ার্ডটি যেখান থেকে দিয়েছিলাম, আমরা কি টুলসের অধীনে আমরা পাসওয়ার্ডটি সংযোজন করছি। আমরা আবার কি পাসওয়ার্ডটাকে বাতিল করার জন্য চলে যাব কোথায়? টুলস থেকে কোথায় যাব? আমরা এখানে জেনারেল অপশন বা সিকিউরিটি অপশন, কখনো জেনারেল অপশন, কখনো সিকিউরিটি অপশন শো করবে। জেনারেল অপশনে ক্লিক করলাম, ক্লিক করে পাসওয়ার্ডের অপশনটুকু দেখা যাচ্ছে। আমরা এখান থেকে পাসওয়ার্ডের অপশন দুটো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর পাসওয়ার্ড আমাদের এখানে পাসওয়ার্ডের বক্সের মধ্যে ফাঁকা হলো। ওকে, এখন আমাদের কি, এখন আমি কি করব? টিউটোরিয়াল ফর MIT2 তো নাম আগের নামটিই আছে, সেভে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ফাইলটির মধ্যে আর পাসওয়ার্ড চাবে না। তাহলে আমরা একটু প্রমাণ করে দেখি যে পাসওয়ার্ড চাই কিনা। অফিস বাটন থেকে ক্লোজ,
আমরা এখন ফাইলটিকে ওপেন করে দেখি, অফিস বাটন ওপেন। আমাদের ফাইলটি হচ্ছে টিউটোরিয়াল ফর MIT2। আমরা এই ফাইলটিকে এখন ওপেন করি, আমাদের এখন পাসওয়ার্ড চাচ্ছে না। তো বন্ধুরা, তাহলে আমরা ডকুমেন্টের মধ্যে আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করলাম, পাসওয়ার্ড দিয়ে আমরা ফাইলটিকে ওপেন করা শিখলাম। পাশাপাশি প্রয়োজন হলে পাসওয়ার্ডটাকে আমরা মুছেও দিতে পারতেছি। তো ধন্যবাদ বন্ধুরা, আগামীতে আবার নতুন নতুন লেসন, নতুন নতুন পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আগাম শুভেচ্ছা আপনাদেরকে।